স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেটা আপনি শুনলেও অবাক হতে বাধ্য হবেন। বিশ্বের কিছু কিছু রাষ্ট্রে যেমন মৎস্য সংকট রয়েছে, ঠিক বিপরীতে এমন কিছু রাষ্ট্র রয়েছে যেখানে মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, বলছি থাইল্যান্ডের কথা। তেলাপিয়া মাছ এমনভাবে ছড়িয়ে পড়েছে সে দেশের পরিবেশের উপর এবার হুমকি হয়ে পড়েছে এই মাছটি। তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, আর এজন্য এ মাছ নির্মূলে উঠে পড়ে লেগেছে থাইল্যান্ড সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল ভক্তদের। এতে বলা হয়, ব্ল্যাক চিন তেলাপিয়া থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি প্রদেশ। এখন অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এত তেলাপিয়া দ্রুত ছড়াচ্ছে তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংককের এমপি নাত্তাচা বুনচাইন সাওয়াত বলেন, আমরা একটি বিধ্বস্ত ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না। এর আগেও ব্ল্যাক চিন তেলাপিয়ার প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড, তবে এবারের প্রাদুর্ভাব এর আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নাত্তাচা জানান, এবারের ব্ল্যাক চিন তেলাপিয়ার কারণে থাইল্যান্ডের 10 বিলিয়ন ভাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ থাইল্যান্ডি মুদ্রায় প্রায় 10 বিলিয়ন টাকার মতো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্টরা বলেছেন, মূল সমস্যা হলো এত শত তেলাপিয়া ছড়িয়ে পড়ার কারণে আমাদের পরিবেশ নানান কারণে দূষণ হচ্ছে। ব্ল্যাক চিন তেলাপিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে কয়েক মাস ধরেই থাই সরকার মানুষকে এ মাছ ধরতে উৎসাহিত করেছে। এ মাছ মিঠা পানিতে বেড়ে ওঠে, তবে স্বচ্ছ ও নোনা পানিতেও বেঁচে থাকতে পারে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে 1 কেজি তেলাপিয়ার ধরতে পারলে 15 বাত, যা বাংলাদেশি মুদ্রায় 52 টাকা করে পাবে প্রত্যেকেই। থাইল্যান্ড সরকার এমন উদ্যোগেই হয়তো এবার ভালো কিছু একটা ফলাফল পেতে পারে। তবে থাই সরকার এমন একটি মাছের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন যার প্রজনন দ্রুত ঘটে। একটি মা তেলাপিয়ায় একবার 500টির বেশি মাছের জন্ম দিতে সক্ষম। এ প্রসঙ্গে থাই এমপি নাত্তাচা বলেন, আমাদের এই মাছ কমানোর বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে, অন্যথায় এ বিষয়টি এভাবেই চলবে। এখন প্রশ্ন হলে, কিভাবে এই মাছ থাইল্যান্ডে এলো? জানা গেছে 14 বছর আগে চারওয়ানা ওকফার্ড ফুড নামের একটি কোম্পানি পরীক্ষামূলকভাবে 2000 মাছ ছানা ঘানা থেকে থাইল্যান্ডে নিয়ে এসেছিল। এক পর্যায়ে সেখান থেকেই ছড়িয়ে পড়েছে পুরো থাইল্যান্ডের 17টি রাজ্যে। তবে বিশেষজ্ঞরা বলছে, ব্ল্যাক চিন তেলাপিয়ার বিরুদ্ধে লড়াইতে হেরে যেতে পারে থাই সরকার। দেশটির ওয়াইল্ডলাইফ ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক বিশেষজ্ঞ ডক্টর সুইট উথিছু মেথিয়াবি বলেন, আমি এটি নির্মূল করার সম্ভাবনা দেখেছি না, কারণ আমরা এর পরিসর সীমিত করতে পারবো না। যখন এটি প্রকৃতিতে থাকে তখন দ্রুত প্রজনন ঘটায়। তাহলে এখন থাই সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাহলে কি সবটুকুই বৃথা যাবে? থাই দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাছ নির্মূল করার সবচেয়ে বেশি পদক্ষেপ গ্রহণ করার ইতিহাসটাই হয়তো থাই সরকারই গ্রহণ করেছে। সেটা এখন দেখা যাবে শেষ পর্যন্ত থাই সরকার সফল হতে পারে কিনা।